जय शिव शंभु। नमस्कार दर्शक बंधुगण, आज के एक गुरुत्वपूर्ण भिडियो सम्पर्के আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আগামী 5 ফেব্রুয়ারি 2024 সালে মকর রাশিতে ট্রানজিট করবে মঙ্গল গ্রহ। তো এর ফলে বেশ কিছু রাশির মানে 6 রাশির জাতক জাতিকাদের উপরে একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়তে চলেছে। কোন কোন রাশি রয়েছে, কি কিভাবে লাভবান হচ্ছেন, কি কিভাবে পরিবর্তন লক্ষ্য করবেন, তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশির সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। কোন কোন রাশি রয়েছে, কি কিভাবে লাভবান হচ্ছেন বা কি কিভাবে পজিটিভ ইমপ্যাক্ট আপনাদের উপরে আসছে তার সম্পর্কে আমরা আলোচনা করছি। আর ততক্ষণে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনি অনেক বেশি ভাগ্যবান হতে পারবেন। তো চলুন আমরা ভিডিওতে আলোচনা করছি। প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ ভালো যাচ্ছে। মেষ রাশি জাতিকাদের বেশ ভালো প্রভাব পড়বে। মঙ্গল আপনার রাশি থেকে দশম ঘরে প্রবেশ করতে চলেছে। এই সময় মেষ রাশির জাতক বা জাতিকারা জীবনে অনেক ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন। তাদের আয় বাড়ার বেশ ভালো সম্ভাবনা তৈরি করছে। আপনি যদি পেশা ক্ষেত্রে আপনি জীবনের সম্পর্কের কথা বলি তবে এটি আপনার বেশ ভালো লাভদায়ক হতে চলেছে। আপনাদের প্রেমের ক্ষেত্রেও এই বিষয়টা খুব ভালো নিয়ে আসছে। প্রেমের দিক দিয়ে খুব ভালো যাচ্ছে। আর্থিক পরিস্থিতি খুবই ভালো, আর্থিক প্রবাহ মোটামুটি খুব ভালো পাবেন। আপনার বিনিয়োগ ভালো রিটার্ন দিচ্ছে। আপনার আগে কখনো যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে ভালো রিটার্ন পাচ্ছেন। এছাড়া আপনি নতুন করে আজকে দিনে বিনিয়োগ করার সুযোগ পাবেন। আপনার জন্য সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করছে। আপনার করা প্রত্যেকটি পরিকল্পনা সফল হবে। আপনি শুধু পরিকল্পনা আপনার কাজটুকু করে যান, ফলাফল বাদবাকি উপরবেলার জন্য ছেড়ে দিন। বেশ পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনার এর জন্য কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে করতেই হবে। পরিশ্রমে কোনোভাবে গাফিলতি করলে হবে না। পরিবারের জন্য ভালো সময় একটা যাচ্ছে। পরিবারে একটা দায়িত্ব পালন আপনাকে করতে হতে পারে। পরিবারকে একটু বেশি করে ধ্যান দেবেন, তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। এটাই আপনাদের জন্য বেশ ভালো একটা দিক নিয়ে যেতে পারে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্য অনেকটাই বেশ ভালো যাচ্ছে। আপনারা যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন জেনে নেব দ্বিতীয় সেই ভাগ্যবান রাশির নাম বলা যেতে পারে, সেটা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির মঙ্গলে গমনে লাভজনক হবে। মঙ্গল বৃষ রাশি থেকে নবম ঘরে প্রবেশ করতে চলেছে। এই ব্যক্তিদের কর্মজীবনে চলমান সমস্ত সমস্যা সমাধান করা যাবে। আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন, যা আপনার খ্যাতি বৃদ্ধি করবে, আপনার একটা ভালো সুযোগ এনে দেবে। আপনি আপনার কাজের জায়গায় অনেক প্রতিপত্তি লাভের সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করবেন। যে কাজ অনেকদিন ধরে হচ্ছিল না সেই কাজটি আপনি সহজে করে ফেলতে পারছেন, এমনটা কিন্তু সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি আপনার নিজের বুদ্ধিমত্তার সাহায্যে আপনি একাধিকভাবে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিতে পারবেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আগে যদি কখনো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন আজকে আপনি তা ভালো রিটার্ন পেয়ে যেতে পারেন। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং এর সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে খুবই ভালো যাবে। তবে হ্যাঁ, আজকে আপনাদের একটু রাগের বিষয়টা একটু খেয়াল রাখবেন, ওটা একটু বেশি বাড়াবাড়ি হতে পারে। পেশাগত ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে খুব একটা ভালো সময় যাচ্ছে বলে বলা যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের সময়টা খুবই ভালো যাচ্ছে। আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। পারিবারিক পরিস্থিতি অনেক বেশি ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে আসবে। যে বিষয়টা বললাম শুধু সেটা খেয়াল রাখুন, নিজেদের রাগকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। এখন জানবো আমরা তৃতীয় সেই ভাগ্যবান রাশির নাম। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই ভালো। এই মঙ্গল গ্রহের যাত্রা অনুকূল থাকবে আপনার জন্য। মঙ্গল গ্রহ যে ট্রানজিট করছে এর ফলে কিন্তু আপনি অনেকটাই লাভবান হতে পারছেন। কর্কট থেকে সপ্তম গ্রহে মঙ্গলের রাশিতে পরিবর্তন করতে চলেছে।
পরিবারের সবাই ভালো থাকবে, পারিবারিক দিক দিয়ে খুবই উন্নত একটা সময় যাবে। আর পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাচ্ছে, আপনাদের বিবাহিত সম্পর্ক ও অনেকটা ভালো যাচ্ছে। আপনার যে কাজগুলি অনেকদিন ধরে অসম্পূর্ণ ছিল, যে কাজগুলি আপনি করতে চাইছিলেন হচ্ছিল না, সে কাজগুলি এরপরে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা অনেকদিন ধরে কোনো ঋণ ছিল, সেই ঋণ পরিশোধের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনাদের প্রেম জীবন একটা নতুন পর্যায়ে পৌঁছে যেতে পারে, প্রেমের ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ভালো লক্ষ্য করা যাবে, পড়াশোনায় আগ্রহ মনোযোগ বাড়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। আপনি অর্থ উপার্জনে অনেক বেশি সক্ষম হচ্ছেন, আপনার সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। এই সময় মাতা পিতার স্বাস্থ্য ভালো থাকবে, তবে হ্যাঁ একটু যেটা খেয়াল রাখতে হবে, আপনার নিজের রাগটাকে একটু কন্ট্রোলে রাখবেন। কথাবার্তায় কথা কাটাকাটি পরিস্থিতি হলে আপনারা সেক্ষেত্রে একটু সংযত থাকবা জরুরি রয়েছে, সেটা জরুরি রয়েছে। আর ওভারঅল আপনাদের জন্য একটা ভালো সময় বলা যেতে পারে। আপনারা যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে এবং আপনার মনস্কামনা পূরণ করবে। এখন আমরা জেনে নেব চতুর্থ সেই ভাগ্যবান রাশিরা। চতুর্থ ভাগ্যবান রাশিরা হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিস্টে আপনি শুভ ফল পাবেন। আপনার রাশি থেকে পঞ্চম ঘরে প্রবেশ করছে, আপনি এই ট্রানজিস্ট থেকে প্রচুর পরিমাণে আর্থিকভাবে লাভবান হবেন। আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা বেশ ভালো যাচ্ছে, আপনার মনের মতো জায়গায় পড়াশোনার সুযোগ পাবেন বা একাধিক কাজের সুযোগ পাবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পড়ে থাকা কাজগুলি তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করবেন আর আপনার পরিবারকে একটা ভালো সময় দেওয়ার চেষ্টা করুন। পরিবারের জীবনে সুখ শান্তি অনেক বেশি বৃদ্ধি পাবে। পরিবার ক্ষেত্রে আপনাদের জন্য সময়টা বেশ ভালো। আপনার অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে নিতে পারেন বা করতে পারার সুযোগ পাবেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনার ঋণ পরিশোধ এর একটা ভালো সুযোগ থাকবে। যদি আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ভালো লাভবানের সুযোগ পাবেন, আপনি আর্থিকভাবে অনেক বেশি শক্তিশালী হবেন। শেয়ার মার্কেট ট্রেডিং এর দিকে যদি আপনার ভাবনা চিন্তা আছে বা ছিল, সেখান থেকে আপনি ভালো রিটার্ন পাচ্ছেন। যারা জানেন না বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন। বন্ধুদের সঙ্গে আজকে অবশ্যই সময় কাটাবেন, সেক্ষেত্রে আপনি একাধিক উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন। বিশেষ করে এই সেভিংসের দিকে একটু আপনারা খেয়াল রাখবেন। আর ট্রেডিং এ যদি আপনারা ইনভেস্টমেন্টে যদি আপনারা কিছুটা বিনিয়োগ করতে চান, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে বিনিয়োগটা করুন, অবশ্যই আপনারা অনেকটাই লাভবানের সুযোগ পেয়ে যাবেন। তো কন্যা রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য বেশ ভালো যাচ্ছে দিনটি। আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব তুলা রাশি। পরবর্তী সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে তুলা রাশি। তো তুলা রাশি চতুর্থ ঘরে মঙ্গল গমন করছে। এই ট্রানজিস্টের সময় আপনি আপনার কাজ এবং স্বাস্থ্যকে অনেক বেশি গুরুত্ব দেবেন। আপনি আপনার যে কাজগুলি অনেকদিন ধরে করতে পারছেন না, সে কাজগুলি আজকে পর ঠিকঠাক হয়ে যেতে পারে। স্বাস্থ্যে যদি কোনো অবনতি ছিল, স্বাস্থ্যের উন্নতি ঘটা যাবে, লক্ষ্য করা যাচ্ছে। আপনার আর্থিক লাভবানের সুযোগ থাকবে। আপনার মার্কেটে যে টাকা পয়সাগুলো অনেকদিন ধরে বাকি ছিল, সেগুলো ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি নতুন চাকরির সুযোগও পেতে পারেন। এমনকি যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে পদোন্নতির হয়তো সুযোগ থাকতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিকটি খুব ভালো। আপনি আপনার ব্যবসাকে বাড়ানোর সুযোগ পাচ্ছেন বা ব্যবসা বাড়ার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার ব্যাংক ব্যালেন্স অনেকটাই বৃদ্ধি পাবে। আপনি একটি নতুন গাড়ি বা নতুন জমি কেনার পরিকল্পনা করবেন বলে লক্ষ্য করা যাচ্ছে, বা যদি আপনি অনেকদিন ধরে লক্ষ্য করছেন বা পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে আপনার আজকে একটা পজিটিভ রেজাল্ট পেয়ে যেতে পারেন। আপনি এমন কোনো যোগাযোগ করবেন যা আপনার উপকারে আসবে। আপনার যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পাবে, নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচয় ঘটার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং এর সঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা বেশ অনুকূল। আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলতে পারেন এবং বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতেই পারেন, সেক্ষেত্রে অনেকটা লাভবান হওয়ার সুযোগ থাকবে। এমনি লোকাল করে নর্মাল করে বিজনেসও যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তো সেক্ষেত্রে ভালো রয়েছে। নিজস্ব ব্যবসা থাকলে তো ইনভেস্টমেন্ট অবশ্যই করুন,
সেক্ষেত্রে দিনটি খুব ভালোই যাচ্ছে। ওভারঅল তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ভালো সময় আসতে চলেছে। আপনি যদি তুলা রাশির জাতক ও জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব আজকের দিনের সেই শেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের যাত্রা খুবই ভালো হবে। এটা চেষ্টা করে আপনি আপনার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, কিন্তু আপনার সাহসের সঙ্গে সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারছেন। আপনি যে কোনো রকম পরিস্থিতিতে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। আপনার অবস্থার উন্নতি ঘটবে। আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গায় আপনার ফল প্রাপ্তি খুবই ভালো থাকবে। আপনার কাজের জায়গায় কাজের ইচ্ছা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। কাজের জায়গায় আপনার সফলতা খুবই ভালো থাকবে। পরিবারের সঙ্গে বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে। পরিবার সমেত আপনারা অবশ্যই ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আজ পারিবারিক অশান্তি যেগুলো ছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাবে। শুধু কথাবার্তায় একটুখানি আপনারা মাধুর্যতা বজায় রাখবেন, একটুখানি সংযুক্ত হয়ে কথা বলবেন, ব্যাস সেটাই আপনাদের জন্য বেশ একটা ভালো সময় নিয়ে আসতে পারে। কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে সময়টা খুব ভালো, অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক যেটা খারাপ ছিল সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটিও খুব ভালো। যারা ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা রেখেছিলেন, শেয়ার মার্কেট হতে পারে, ট্রেডিং হতে পারে, তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু উন্নতি ঘটবে। তো আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ দিতে পারেন এবং ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে এই ভিডিওতে যেটা আলোচনা করবেন 6 রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের নাম বললাম, অবশ্যই আপনি যদি হয়ে থাকেন ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার কিছু না কিছু মনস্কামনা অবশ্যই পূরণ করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না।